হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাইকে, সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, বুক ভরা ভালোবাসার মন ভরা দুঃখ নিয়ে ভিডিও করি, তোমরা কিন্তু সবাই জানো। কিন্তু কি করব বুঝতে পারছো যে কতটা বলার জন্য আমি আজকে অবশ্যই আমি আসলাম। সত্যি সত্যি আমার খুব কষ্ট হয় শুনে, কিন্তু কি করব বুঝতে পারছো। তো চলো কোন কথাটা বলি তোমরা জেনে নাও। চলো বন্ধুরা, আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে, তোমরা সবাই জানো যে আমি আজকে কার কথাটা বলতে যাচ্ছি। তো অবশ্যই বলবো যে দিদিটা আর কি ধর্ষণ হয়েছে, মৌমিতা দিদি ভাই। হ্যাঁ, তো যাই হোক, আমি আজকে ওই যে মৌমিতা দিদিভাইয়ের কথাটাই বলতে চাইছি যে যে ওই দিদিভাইটা সত্যি খুব খুব ভালো ছিল। কারণ আমি যখন আগে মানে কি বলবো, যখন আমি আজি কলেজ গেছিলাম তখন ওই দিদিভাই মানে দেখেছিল। তো যাই হোক, খুব খুব ভালোই ছিল। কিন্তু কথাটা সেটা না, কথাটা হচ্ছে যে প্রত্যেকটা মা, প্রত্যেকটা বাবা চায় মন থেকে যে আমাদের মেয়েরা কিছু করুক, আমাদের মেয়েরা বড় হোক, তাই না? কিন্তু দেখো, কিন্তু কি দুঃখের বিষয়, আজকে ওপরাল্লাহ মানুষের জীবন হাতে করে কেড়ে নেয়। ওপরাল্লাহ মানে যার যতটুকু আয়ু রেখেছে সে জানি ততদিন বাঁচে, এটা ঠিক কথা। কিন্তু অনেক সময় অনেক ক্ষেত্রে বোঝা যাচ্ছে যে মানুষের আয়ু থাকতেও কিন্তু মানুষ মরে যায়, তাই না? মানুষ পৃথিবী ছেড়ে মানুষ অন্য মানে না ফেরা দেশে চলে যায়, এটাই তো ঠিক। কিন্তু যাই হোক বন্ধুরা, এইটুকু বলবো যে আজকে আজকে আমার হোক বা অন্য কারোর সন্তান হোক, তো সবাই চায় যে ছোট থেকে বড় করি, বড় থেকে আবার তারা জীবনে কিছু করে দাঁড়াতে দাঁড়াতে একটা জায়গায় যাবে। তো বন্ধুরা, কেউ ডাক্তার হতে চায়, কেউ হয়তো চায় যে আমি মানে ডাক্তার হব, কেউ ইঞ্জিনিয়ার হব, সবারই জীবনে, কেউ পুলিশ অফিসার হব, কেউ আর্মি হব, সবারই জীবনে একটা স্বপ্নই থেকে যায়। কিন্তু অনেকের স্বপ্নটা পূরণ হয়, আবার অনেকের কিন্তু হয় না। তো তো বন্ধুরা, যাই হোক, কিন্তু সবারই স্বপ্ন কিন্তু পূরণ হয় না, এটুকু আমরা সবাই জানি। তো প্রত্যেকটা বাবা মা ভিক্ষে করে হোক, দুঃখ করে হোক, ছোট থেকে তাদেরকে খাইয়ে পড়িয়ে, কারণ সবার সামর্থ্য আর ঠিক নয়, সবার সামর্থ্য তো আর একইভাবেই হয় না, তাই না? তো কেউ চাকরি করেও বাচ্চা ভালো করে মানুষ করে, কেউ ভিক্ষে করেও করে, আবার কেউ চেয়ে চিনতে পরের বাড়ি থেকেও করছে, কেউ না খেয়েও করে। তো বন্ধুরা, পরের বাড়ি কাজ করে বাসন মেজেও মানে অনেক মায়েরাও তাদের বাচ্চাকে শিক্ষা দেয়। কিন্তু এইটুকু শিক্ষায় সত্যি মানুষ অনেক দূর পর্যন্ত পৌঁছে যেতে পারে। কিন্তু বন্ধুরা দেখো, আজকে এমন একটা দিন, মানুষের আজকে হয়াত থাকতেও কিন্তু মানুষ তো বন্ধুরা, যাই হোক, কিন্তু আমি এইটুকুই বলবো যে মৌমিতা দিদিভাই না ফেরার দেশে চলে গেছে, তবু তুমি ওখানে ভালো থেকো। কারণ আর কি করেই বা বলবো, তোমার কথা মনে করি তো মনে হয় যে নিজের খালি চোখ দিয়ে পানি চলে আসে। কারণ ওই দিনটার কথা মনে হয়, যেহেতু তুমি একজন ডাক্তার, আর তোমার সঙ্গে যদি এরকম হয় যে ডাক্তার আজকে সব মায়েদের পাশে থাকবে, সব মানুষকে ভালোবাসা দিয়ে সে সুস্থ করে তুলবে, যতদিন যার আয়ু রেখেছে আল্লাহ তার ততদিন ঠিক সেভাবে তাকে সেবা করবে। আজকে দেখো, তুমি তো চলে গেলে না ফেরার দেশে। তো বন্ধুরা, তোমাদেরকে শুধু একটাই কথা বলবো, ওই দিদিভাই যেখানেই থাকুক, সুস্থ থাকুক আর ভালো থাকুক। তো যেহেতু উনি আমার থেকে ছোট, মানে একই সমবয়সী হবো এরকমই। তো যাই হোক, তো আমি খালি এইটুকুই বলবো বন্ধুরা, তবে যেভাবে ওনাকে মারা হয়েছে তাদের সেভাবেই শাস্তি হওয়াটাও দরকার। কিন্তু কি করবে বলো, এটাই। আর সত্যি কথা বলতে, কারণ দেখো, উনি যেভাবে সত্যি চলে গেল, যখনই ওনার কত কষ্ট হলো, যখনই একটা মানুষ মানে ওনাকে মারছে, একই হোক অনেকজনই হোক হয়েছে। তো কারণ সেটা তো আর আমি চোখে দেখিনি, তাই সমস্ত কিছু আর বলতে পারবো না। এবার আমার সত্যি কথা বলতে কতটা কষ্ট লাগে যে একটা মানুষের কতটা ধর্ষণ করেছে, তারপর অতটা জায়গা থেকে ওনাকে সব কিছু মানে আর কি প্রমাণ পাওয়া গেছে। হ্যাঁ, 11টা জায়গা থেকে, কিন্তু এটা তো অনেক কষ্টই লাগছে যে, তবে উনি কি একটু, ওনার কত কষ্ট হয়েছে বলো, যে উনি মা মা করেও চিনলেও আজকে মাকে পেলো না কাছে, বাবা বলে চিনলেও কিন্তু বাবাকে পেলো না। কিন্তু দেখো, এমন একটা দিনে উনি একাই কত কষ্টতে দিনটা ওনাকে মানে জীবন বার হয়েছে বলো। কথাটা শুনলে আমাদের সবার মেয়েদের কিন্তু গার পশম শিউরে উঠছে। কিন্তু বন্ধুরা জানো, দুঃখের বিষয় এটুকুই বলবো যে কত কষ্ট করে আজকের ওনার মা কত কষ্ট করে লেখাপড়া শিখিয়ে আজকে দেখো উনি কোথায় পৌঁছে গেল। হ্যাঁ, কিন্তু সত্যি কথা বলতে এই দুনিয়াটা এরকমই হয়েছে, কিন্তু এর বিচার না হলে কিন্তু আরও মানুষ অনেক দূর পর্যন্ত আগাতে পারে। কারণ হয়েছে একটাই, মানে অনেক মায়েদের জীবন যেতে পারে, অনেক মায়ের সন্তানের, কিন্তু দেখেন যার যায় সেই বোঝে। কিন্তু বিষয়টা কিন্তু সেরকম নয় বন্ধুরা, বিষয়টা হচ্ছে খুব সহজভাবে নয়। কারণ আজকে যদি অন্য কোনো ছেলের সঙ্গে হতো, ওটা নয় নারীর সঙ্গে হয়েছে, যদি কোনো ছেলের সঙ্গে হতো তাহলে তো সেও তো চাপা পড়ে যেত, তাই না? তো বন্ধুরা, কিন্তু সেও তো আর তো মানে কি বলবো, সম্ভবই নয়। কারণ মানুষ হয়ে মানুষের পাশে থাকাটা আমাদেরই কর্তব্য, এটা তো স্বাভাবিক। কিন্তু বন্ধুরা, এমন দিনে ওনার পাশে কিন্তু কেউ থাকলো না, শুধুমাত্র উনি চলে গেল একা যুদ্ধ করে, লড়াই করে। কিন্তু এটা তো অবশ্যই কত কষ্ট, কতদিন না ফেরার দেশে চলে গেল, কিন্তু এটাই তো স্বাভাবিক। তো আমরা অনেক মায়েরা অনেক কষ্ট করে বড় করে, কেউ মানে যে যেমন পারে
পরিবারে হোক, সে তার শিক্ষাটা অর্জন করে। আজকে সেই শিক্ষা অর্জন করে দেখো সে তার নিজের জীবনে নিজের সুখ শান্তি না পেয়ে নিজে অন্য কারো সুখ দিতে দিতে ব্যস্ত চলে গেল। কারণ জোর করে তার থেকে সুখ করা হয়েছে, জোর করে তার কাছ থেকে সুখ আদায় করা হয়েছে সেই জন্য, তাই না? কিন্তু কি করব বলো, মানে আমাদের মেয়েদেরই খুব ভয় পাই যে সত্যি আমরা যদি বাইরে যাই আমাদের যদি এরকম কিছু হয়। কিন্তু স্বাভাবিক, দেখো উপরওয়ালার জীবন তো একদিন না একদিন মানুষকে নেবেই, কিন্তু সেই নেওয়া আর এই নেওয়াটা অনেক কঠিন, অনেক কষ্ট করে, তাই না? কিন্তু অনেক কষ্ট সত্যি সত্যি। কিন্তু যে ওনার কতটা কষ্ট হয়েছে, কতটা দুঃখ হয়েছে যে তারপরে জীবনটা ওনাকে বেরিয়ে গেছে। তো আর কি বলবো, বুঝতেই পারছো দিদির বিষয়ে অনেক কিছু বলারই ছিল, কিন্তু আর বলতে পারছি না, বলতে গেলে বুকটাকে ধরপড় করছে, আমার এখানে খুব ধরপড় করে, ভয় ভয় করে যে এরকমভাবে নিয়ে গেলো। যখনই মানে দৃশ্যগুলো দেখি অনেক মানে অনেক কী বলে ফেসবুক, তারপরে তোমার ইউটিউব, যখনই মানে যেখানেই হাত দিয়েছি সেই মিডিয়া থেকে দেখতে পাচ্ছি, খুব কষ্ট হচ্ছে। তো কি বলবো দিদিভাই, তুমি না ফেরার দেশে চলে গেছে, খুব ভালো থেকো। আর কি বলবো বলো, খুব কষ্ট হয়। আর যেহেতু উনি একজন ডাক্তার ছিল, আর সেই ডাক্তারের জীবনটা এইভাবে দিতে হবে, এটাই তো সময়। আজকে দেখো ডাক্তার অন্যভাবে কাটাছেড়া করে, আজকে সেই ডাক্তারকে কাটাছেড়া করে দুনিয়া থেকে চলে যেতে হলো। কিন্তু খুব কষ্ট লাগে যখন ওনার পোস্টমর্টম রিপোর্টে যখন ডাক্তারে পর্যন্ত কেঁদে ফেলেছে, তখন খুব খারাপ লাগছিল যেন। পোস্টমর্টম করতে গিয়ে তারাও কেঁদে দিয়েছে, কত কষ্ট লাগলো বলো যে আজকে একটা ভালো মেয়ে, সাধারণ মেয়ে, কিন্তু তাকে জীবন হারাতে হলো। তো আর কি বলবো, বুঝতেই পারছো বন্ধুরা, ভিডিওটা বেশি বড় করছি না কারণ সবাই দেখতে চায় না। তো বন্ধুরা যাই হোক, ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো ভিডিওটা। আর কি বলবো বুঝতেই পারছো। চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানে শেষ করবো, আশা রাখছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকো আর ভালো থেকো। আর মৌমিতা দিদিভাইয়ের জন্য সবাই আশীর্বাদ এবং দোয়া করো যাতে উনি সুস্থ এবং ভালো থাকে, আপনার পরিবারের জন্য। কিন্তু কি বলবো বুঝতে পারছো, খুব কষ্ট হচ্ছে, কিন্তু কষ্ট হলে কি করব। কিন্তু আমাদের তো দেখো আর মানে হাত নয় যে আমরা গিয়ে দৌড়ে ওনাকে বাঁচাবো, এরকমটা না। দেখো আজকের কত সত্যি জীবনটা বেরিয়ে গেল, খুব কষ্ট হয়। আর কি বলবো বুঝতে পারছো। আর যারা দোষ করেছে তাদের তো শাস্তি হওয়ারই দরকার, তারা যেন শাস্তি পায়, এটাই বলবো। আর কি বলবো বুঝতে পারছো। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করছি বলে আশা রাখছি।